আমার মা বাংলাদেশ হবে না, মাটি আমার মা বাংলাদেশ হবে না, মাটি আমার মা বাংলাদেশ হবে না। এই সরকার তো চায় যে হিন্দুরা কোণঠাসা হয়ে যাক, আমরা আমাদের যে পূজা আর্চা সেগুলো সব বন্ধ হয়ে যাক। এখানে তো ডক্টর বি.আর. আম্বেদকরজির সংবিধান চলে না, না? আপনাকে তো এটা বুঝতে হবে। পশ্চিমবঙ্গে কি অন্য সংবিধান আছে যে আপনাদের সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হবে না? কেন বিধায়ক কেন বলছেন যে আপনারা ভিডিও করতে পারবেন না? কেন? পুলিশ তো এই সরকারের তাবেদারি করে। পুলিশ মন্ত্রী কে? মুখ্যমন্ত্রী। সব পুলিশ যে খারাপ এটা বলবো না, কিন্তু বেশিরভাগ পুলিশই পারচেসড। আমাদের ট্যাক্সের টাকা আপনাদের মাইনে হয়, আর আপনারা আমাদের উপর অত্যাচার করবেন। এই মুহূর্তে বারুইপুর থানার সামনে অগ্নিমিত্রা পল এবং রাজশ্রী লাহিড়ী, যিনি আজকে আক্রান্ত হয়েছেন, তিনি পথে বসে বিক্ষোভ করছেন, পথ অবরোধ করে বিক্ষোভ করছেন। একটু কথা বলে নেব দিদির সাথে। ঠিক কি অভিযোগ রয়েছে, কি ঘটনা ঘটেছিল এবং পরবর্তীতে কি করতে চলেছে বিজেপি? বিধায়ক জিহাদি এবং মুসলমান যারা দুষ্কৃতী তাদেরকে প্রোটেক্ট করতে চাইছে, আড়াল করতে চাইছে, ঠিক যেরকম মুখ্যমন্ত্রী করে থাকেন। মুখ্যমন্ত্রী তো তাই করে থাকেন, কারণ এই সরকার তো হিন্দু বিরোধী সরকার। এই সরকার তো চায় যে হিন্দুরা কোণঠাসা হয়ে যাক, আমরা আমাদের যে পূজা আর্চা সেগুলো সব বন্ধ হয়ে যাক। একটা ইসলামিক স্টেট উনি তৈরি করতে চান, ওনার হাবে ভাবে সেটাই মনে হয়। এবং জনপ্রতিনিধির যে রোল হওয়া উচিত, উনি সবার জনপ্রতিনিধি। উনি হিন্দুরও জনপ্রতিনিধি, উনি মুসলমানেরও জনপ্রতিনিধি, উনি গরিবের জনপ্রতিনিধি, উনি বড় লোকেরও জনপ্রতিনিধি। ওনার কি উচিত ছিল এসে বিষয়টাকে জেনে পুলিশকে বলা যে যারা জিহাদি যাকে ধরা হয়েছে তার সাথে যে 10-12 জন ছিল তারা কোথায়, খুঁজে বের করুন। আপনি এই আকরাক মোল্লা কোথাকার লোক, আপনি খুঁজে বের করুন, কারণ তার যে ভাষা ভারতবর্ষের ভাষা নয়, এটা বাংলাদেশের ভাষা। তাহলে আধার কার্ড কোথাকার খুঁজে বের করুন, পারমিশন নিয়ে ভিডিও করতে হবে। আপনাকে এ করা হয়েছে, আপনার গায়ে ধাক্কাধাক্কি করা হয়েছে। আপনি হচ্ছেন আমাদের সংবিধানের চতুর্থ পিলার, স্তম্ভ, আমাদের সংবাদ মাধ্যম, মিডিয়া। আমি ঢুকতে যাই, আমাকে বলে বাধা দিয়ে ঢোকা যাবে না, বহিরাগত এলাও নেই। আসলে এখানে তো ডক্টর বি.আর. আম্বেদকরজির সংবিধান চলে না, না? আপনাকে তো এটা বুঝতে হবে। এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধান চলে। দিদি, সংবাদ মাধ্যমকে কেন বাধা দেওয়া হচ্ছে? কারণ আপনারা সত্য ঘটনাটা মানুষের সামনে ঢুকতে দেওয়া হয়নি, পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা গিয়ে আমাদেরকে ঢোকায়। কেন ঢুকতে দেওয়া হবে না? কেন? ভারতবর্ষ তো ডক্টর বি.আর. আম্বেদকরজির সংবিধান আমরা জানি সেখানে চলে। পশ্চিমবঙ্গে কি অন্য সংবিধান আছে যে আপনাদের সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হবে না? কেন বিধায়ক কেন বলছেন যে আপনারা ভিডিও করতে পারবেন না? কেন? যখন মন্দিরটা ভাঙা হয়েছিল, যখন আগুন লাগিয়ে দেওয়া হলো, যখন পুলিশ দুষ্কৃতীকে নিয়ে বেরিয়ে গেল, তখন তো আপনি দেখতে আসেননি। সত্যি ঘটনা জানাতে হবে না বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষকে, যে আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে। ওনার সঙ্গে পুলিশও ছিল। পুলিশ তো এই সরকারের তাবেদারি করে। পুলিশ মন্ত্রী কে? মুখ্যমন্ত্রী। সব পুলিশ যে খারাপ এটা বলবো না, কিন্তু বেশিরভাগ পুলিশই পারচেসড বা ভয়ে। এই বুঝি সুন্দরবন ট্রান্সফার করে দিল, কারোর সিদ্ধারা নেই। অভিযুক্তকে তড়িঘড়ি করে কেন সরিয়ে নেওয়া হলো? সরিয়ে নেওয়া হলো তাকে বাঁচাবার জন্য। কারণ এই সরকার, মমতা ব্যানার্জির সরকার, মুসলিমদের, সংখ্যালঘুদের, রোহিঙ্গাদের, অনুপ্রবেশকারীদের এই পশ্চিমবঙ্গে ঢুকিয়েছেন। আজকে বারুইপুর পূর্বতে দেখা যাচ্ছে 15% পপুলেশন গ্রোথ লাস্ট 5 বছরে। এবং শুধু বারুইপুর পূর্ব নয়, এরকম 82টা অ্যাসেম্বলি যেখানে মুসলিম অধ্যুষিত, সেখানে অস্বাভাবিকভাবে পপুলেশন বেড়েছে। কি করে বাড়লো? আনন্যাচারাল। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ঢুকিয়েছে। আজকে 1 বছর বাকি, এখন নাকে কান্না গাইছে এই ইলেকশন কমিশন দেখছে না, ইলেকশন বিজেপি ঢুকিয়ে দিয়েছে। মানে উনি চাইছেন যে আমাদের বাঙালি, অবাঙালি, মতুয়া, রাজবংশী ভোটারদের কেটে দেওয়া। দিদি, এই মুহূর্তে একটা ভিডিও সামনে এলো যেখানে রাজশ্রী লাহিড়ীর ওপর মানে যে আক্রমণ করা হয়েছে, চোখে ঘুষি মারা হয়েছে, সেই ফুটেজ সামনে আসছে। দেখুন, আজকে আমরা এফআইআর করব এবং আমাদের রাজ্যের নেতা রাজশ্রী লাহিড়ী এবং আমাদের স্পোকসপারসন তাকে যেভাবে চোখে মারা হয়েছে এবং আমাদের সেখানকার যে কার্যকর্তা সুশোভন তাকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে, এখানকার আপনাদের বিধায়ক এবং তার সাকরেদরা বলছে আজকে রাতের মধ্যে তাকে নাকি অ্যারেস্ট করা হবে এবং এই সপ্তাহের মধ্যে তার ব্যবস্থা হবে।
কি আছে এটা? রাত্রিবেলা অ্যারেস্ট করা হবে বলে ওকে এক্ষুনি থ্রেট দিয়ে গেছে সুশোভনকে। দিদি এমনও বলা হয়েছে যে সুশোভন রায় যিনি রয়েছেন বিজেপি নেতা, সুশোভন ওনাকে রায়- বাইরে আসতে বলুন, আমরা আলোচনার জন্য ভিতরে যাব না। ওনাকে বাইরে এসে পাবলিকের সামনে কথা বলতে হবে। এখানে কোনো লোকাছাপার বললাম তো, ওরা এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই, সামনে এসে কথা বলতে বলুন, পাবলিকের সামনে এসে কথা বলবে। দিদি আমরা ভিতরে গিয়ে কথা বলি না, আমরা মানুষের সাথে কথা বলি। পুলিশ এই জিনিসটা চাইছে কেন? পুলিশ তো মমতা ব্যানার্জির তাবেদারি করে। ওদের সিদ্ধারা আছে নাকি? সিদ্ধারা বেচে দিয়েছে। কটা পুলিশের সিদ্ধারা আছে বলুন তো? অশোক স্তম্ভ রয়েছে তো। অশোক স্তম্ভের অপমান। আপনারা যে জামা পরে আছেন না, ইউনিফর্ম, খুলে দিন, ওটা খুলে দিন। আপনাদের পড়ার কোনো অধিকার নেই। ইউ শুড বি অ্যাশেমড যে আপনারা এই ইউনিফর্ম পরে এই ধরনের পক্ষপাতিত্ব করেন। But they don't have minimum shame. They don't have minimum shame. মিথ্যে কথা বলে ওখানে কেস গড়াবার চেষ্টা করছেন। মন্দির তোমরা পুড়িয়েছো, মা শীতলাকে তোমরা ভেঙেছো। হ্যাঁ, মজা? আমরা মজা দেখবো নাকি? আমরা ট্যাক্স পেয়ার, আমাদের ট্যাক্সের টাকা আপনাদের মাইনে হয়, আর আপনারা আমাদের উপর অত্যাচার করবেন। দিদি স্থানীয়- সিদ্ধারা ভেঙে দিয়েছে, স্থানীয়- হাটে গিয়ে সিদ্ধারাকে বেচে দিয়ে এসেছে। সিদ্ধারা বেচেছে সব। দিদি মহিলারা বলছেন, পুলিশ নাকি বলছে আমরা গাড়ি পাঠিয়ে দিচ্ছি, আপনারা থানায় আসুন। টাকাও নাকি দেওয়ার এমনটা অভিযোগ এসেছে। কেন থানায় আসবে? আপনাদের দরকার হলে আপনারা গিয়ে কথা বলুন। আপনাদের কাজ হচ্ছে মানুষকে প্রোটেকশন দেওয়া। আপনারা ডাকছেন কেস দেবেন বলে, লজ্জা করে না? রাতারাতি অ্যারেস্ট হয়ে অশোক স্তম্ভের অপমান করেন ইউনিফর্ম গুলো পরে। সুশোভন রায়কে অ্যারেস্ট করার হ্যাঁ, শুধু মানে কি বলে তোলাবাজি করা, শুধু টাকা তোলা, বিধায়কের হয়ে টাকা তোলা আর তোলাবাজি করা। লজ্জা করে না? লজ্জা নেই? আমাদের টাকায় মাইনে হয়, লজ্জা করে না? পক্ষপাতিত্ব করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কিছুদিন আগে বলেছিলেন যে আমিও হিন্দু, আমি শিবের দিকে মাথা করে শুই। ঠিক তার কয়েকদিন পরেই এই যে ঘটনা পুড়িয়ে দেওয়া হলো। শুনুন, এটা প্রথম ঘটনা নয়। বারবার আমরা দেখতে পাচ্ছি কিভাবে আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদের, আমাদের যে দেব দেবী, সেগুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভাঙা হচ্ছে, আমাদের পূজা আর্চা করতে দেওয়া হচ্ছে না। আরে আমরা কোনো পক্ষপাতিত্ব চাই না, আমরা চাই এমন সরকার হোক সবাইকে একভাবে দেখুক। আরে মুসলমানরা তার ধর্ম পালন করুক, হিন্দুরা তার ধর্ম পালন করুক। উন্নয়ন করবেন না, কাজ করবেন না, রাজনীতি করতে এসছেন। যদি করার হয় রাজনীতি, তাহলে আজকে উন্নয়ন নিয়ে রাজনীতি করুন। মোদিজির সাথে কম্পিটিশন করুন যে আপনি কত কাজ করছেন আর মোদিজি কত কাজ করছে, তা না বড় বড় সব শুধু রাজনীতি করা ধর্ম নিয়ে। শেষ একটা প্রশ্ন হচ্ছে, পুলিশ ওখানে দাঁড়িয়েছিলেন, পুলিশ দাঁড়িয়ে থাকার পরেও বিধায়ক হুঁশিয়ারি দিচ্ছেন। হুঁশিয়ারি দেওয়ার সাহসটা এরাই দিয়েছে। সাম্প্রদায়িক পুলিশই তো দেয়। কথা বলছেন বিধায়ক। আজকে জনপ্রতিনিধি কি করবে? জনপ্রতিনিধি এসে সমস্যার সমাধান করা উচিত। আচ্ছা, এটা হয়েছে, আপনি দেখুন এই ব্যাপারটা কে করেছে, তাকে অ্যারেস্ট করুন। যারা যারা পালিয়ে গেছে তাদেরকে অ্যারেস্ট করুন। এটা তো বলবে, তারা কেসটাকে ঘোরাবার চেষ্টা করবে। আজকে ওকে মারা হচ্ছে, ওই পুলিশ দাঁড়িয়ে রয়েছে, বিধায়কের লোক তাকে ঘুষি মারছে। কি করছেন আপনারা দাঁড়িয়ে? কি করছিলেন দাঁড়িয়ে? আমি তো বলতেও পারবো না যে যত গিয়ে এক ডজন চুড়ি কিনে নিয়ে আয়, কাঁচের চুড়ি পরিয়ে দে, সেটা বলতেও পারবো না। আমাদের অপমান হবে, আমাদের অপমান হবে, আমাদের অপমান হবে। আপনাকে যদি বলি না চুড়ি পরুন, আমাদের অপমান হবে। বলছি বহিরাগত বলে তকমাও দেওয়া হলো সংবাদ মাধ্যম এবং আপনাদের নেতা। লজ্জা করে না? বাড়িতে গিয়ে মা বাচ্চা সন্তানের কাছে মুখ দেখায় কি করে ভগবান জানে। দিদি পুলিশ পক্ষপাতিত্ব করে কেন বারবার, কি মনে করছেন এরা? পক্ষপাতিত্ব 30% সরকার, তাই পক্ষপাতিত্ব করে। দাদা, বারুইপুরে এর আগেও আমরা দেখেছিলাম মন্দিরে শনি ঠাকুর প্রথম ভাঙা হয়েছে। গতকাল ভোর রাতে দেখলাম যে একেবারে শীতলা মন্দিরে ঢুকে মায়ের প্রতিমাকে পুড়িয়ে একদম ছাই করে দেওয়া হয়েছে। পুলিশ রয়েছে, বিজেপি মুখপাত্রকে আহত হয়েছে, সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কি বলবে তুমি? মানব হৃদয় ভাঙা হওয়া শুরু করেছে মানুষের মন। আমরা ভাবতাম সব রক্ত সমান, কিন্তু ওরা প্রমাণ করে, জিহাদিরা প্রমাণ করে যে ওদের রক্ত
লাল নয়, ওদের রক্ত কালো, ও তার এগেনস্টে আমাদের এই প্রতিবাদ। তো তার জন্য আমরা প্রতিবাদী বিক্ষোভ করিব এবং এই বিক্ষোভ চলবে। আমি বারংবার বলেছি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যর্থনম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। বঙ্গভূমি কেন রক্তে রাঙাও, চটি বিলি করে কেন ক্যাডার সাজাও, তোমার কি লাখো বুল চোখে বয় না? তোমায় তো এনেছিল এই জনতা, টাকাগুলো সব যে খাটের তলায়, জানো না কোথায় কি রাখতে হয়। শাসকের আসনে বসেই খালাস, যারা নেই কেমনে রাজ্য চালায়, ঘুষখোর মন্ত্রীদের রাজ্য চালায়, মাতলা মদনাতে ফোয়ারা ওড়ায়, বাটি হাতে জনতা ভিক্ষা করায়, মাঝরাতে ক্যাডারের ব্যালট সরায়, চাকরির আওয়াজ তোলে ওয়েটেড, ডিম ভাতে বাঙালি ভরে তার পেট, মন্ত্রীরা মালা পরে শটান দাঁড়ায়, তালামারা জেলে আজ বসে ক্যাবিনেট। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যর্থনম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবামি যুগে যুগে। যখন ধর্মের অধঃপতন হয় আর অধর্মের অভ্যুত্থান হয়, তখন তার আবির্ভাব হয়। পুলিশের সামনে এই ধরনের ঘটনা, পুলিশের সামনে একজন রাজনৈতিক মুখপাত্র, তাকে মারধর করা হচ্ছে, একজনকে বলা হচ্ছে যে গ্রেপ্তার করে নেওয়া হবে রাতের মধ্যে, কি বলবে তুমি? আমরা এর জন্য বিক্ষোভ আন্দোলন, এর জন্য অ্যাজিটেশন, শাউটিং এসবই চলবে। আমরা গণতান্ত্রিক উপায় যেটা করে ভারতীয় জনতা পার্টি, গণতান্ত্রিক উপায় তো আন্দোলন করে কিছু পরিবর্তন হচ্ছে না, বা তার জন্য আমরা কখনো বলবো না অস্ত্র ধর যুদ্ধ কর। কিন্তু যদি মনে করে প্রশাসন, যদি মনে করে অস্ত্র ধর যুদ্ধ করে, এটাকে সঠিক বলে সঠিক বার্তা উনি পাবেন। অস্ত্র ধর যুদ্ধ কর, বাংলা মাকে মুক্ত কর। स्वराज तुम हार न मानो, जीत पक्की आगे बढ़ो, बंगल मिट्टी होगा शुद्धि, जोर जोर से श्री राम बोलो, अस्त्रधार युद्ध कर, बांग्ला मागे मुक्त कर। স্বাধীনতা তুমি হার মেনো না, জয় নিশ্চিত এগিয়ে চলো, বাংলার মাটি হবে যে মুক্ত, ধর্ষকদের নিকেশ করো, অস্ত্রধর যুদ্ধ কর, বাংলা মাকে মুক্ত কর। স্বাধীনতা তুমি হার মেনো না, জয় নিশ্চিত এগিয়ে চলো, বাংলার মাটি হবে যে মুক্ত, ধর্ষকদের নিকেশ করো, অস্ত্রধর যুদ্ধ কর। আমি অস্ত্র বলতে এখানে বাক স্বাধীনতার কথা বলছি, যে স্বাধীনতা আমরা বারংবার পাওয়ার চেষ্টা করি, বারংবার গণতান্ত্রিক উপায় পাওয়ার চেষ্টা করি, সেটা পাই না আমরা। কিন্তু আশা রাখছি যে প্রকৃতির এক অদ্ভুত বলে, আমরা জাদুকাঠির বলে আমরা সেই স্বাধীনতা ফিরে পাবো। কিন্তু এই ধরনের যে দিনের পর দিন, এক মাস ছাড়া ছাড়া এই ধরনের যে ঘটনা সারা বাংলা জুড়ে, কোথাও গিয়ে কি কোনো পরিবর্তন হচ্ছে না? এত তো আন্দোলন করছে বিজেপি, এত তো আন্দোলন করছে হিন্দু সমাজ, কখনোই পরিবর্তন আসবে না। কিন্তু মমতা ব্যানার্জি চাইছে এই যেন পরিবর্তন না আসুক, কারণ তার তার আশ্বাসে, তার ভোটের রাজনীতিতে হুমায়ুন কবিরের মতন লোক যারা বলে যে আমাকে 1 ঘন্টা সময় দাও, ভাগীরথীর জলে আমাদের হিন্দুদের কেটে ভাসিয়ে দিতে পারে, তো সেই জায়গাতে এখানে দাঁড়িয়ে একটা মন্দির আগুন দেওয়া কোনো ব্যাপারই না। ওরা মন্দির আগুন দিচ্ছে এই পদ্ধতিতে যে আমাদের কাছে দিদি আছে, আমার কাছে দিদি আছে, আমার কাছে প্রশাসন রয়েছে, ওরা আমাকে সব আটকে দেবে, আমরা আমাদের জায়গা, আমাদের জিহাদি রাজত্ব আমরা কায়েম করব, এবং সেই আশ্বাসেই ওরা রয়েছে। এই যে পুলিশ আধিকারিক আজকে বললো যে 24 ঘন্টা আমরা সময় দিচ্ছি, ওরা কিছু করবে না, ওরা কিছু করবে না। যদি না কিছু হয় তারপরে কি পথে নামবে? আমরা পথে তো নামছি, বারংবার নামবো, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের বারংবার একটাই কথা বলা, মানুষকে আরও বেশি ডিফেন্সিভ খেলা বন্ধ করতে হবে। হিন্দুরা খুব ডিফেন্সিভ খেলছে, একটু ফুটওয়ার্কের প্রয়োজন আছে। আমরা এত ক্রিকেট দেখি, ফুটওয়ার্কের প্রয়োজন রয়েছে। এই বার্তাটাই দিলাম অ্যাকচুয়ালি, ঠিক আছে না? সাব ইন্সপেক্টর রনি সরকার, রনি বাবু, আমরা এখান থেকে যাব না, না রনি বাবু, আমরা যাব না, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আমরা যাব না এখান থেকে, আমাদের উত্তর চাই। আমি আপনাকে যে কোয়েশ্চেনগুলো বললাম, আপনি তার উত্তর দিন, আপনি উত্তর দিন রনি বাবু। দেশটা এইভাবে চলতে পারে না, আপনারা যেভাবে চালাচ্ছেন এইভাবে পশ্চিমবঙ্গ চলতে আমরা দেব না। যদি আকরাম মোল্লা মন্দির ভেঙেছে, আপনারা তাকে অ্যারেস্ট করেছেন না ছেড়ে দিয়েছেন? আমার প্রশ্ন, আপনি উত্তর দিন। আপনি কি ধারা দিয়েছেন তাকে? মন্দির ভেঙেছে, মা শীতলাকে মেরেছে, ভেঙেছে, গলা কেটে দিয়েছে, আগুন লাগিয়েছে, আপনারা কি ধারা দিয়েছেন? কালকে আবার যদি হয়, আপনারা কি প্রিকশন নিয়েছেন? আমি প্রশ্ন করছি আপনাদের কাছে, হোয়াট ইজ দ্য প্রিকশন ইউ হ্যাভ টেকেন? You all are trying to protect the criminals. সারা রাত বসে থাকতে বলে, কিন্তু আমাদের উত্তরটা চাই রনি বাবু। আপনার আইসিকে বলুন, আমাদের উত্তর দেবে, আমরা চলে যাব। আর আমরা বিধায়কের এগেইনস্ট একটা এফআইআর করব, আর ইনি এফআইআর করবেন, ওনার চোখে মারা হয়েছে। ইউ হ্যাভ টু টেক দ্যাট এফআইআর। ভারত আচ্ছা, ওনার
ওনার সাথে 10-12 জন ছিল, তারা কোথায়? হ্যাঁ, গ্রামের মানুষ বলছে 10-12 জন ছিল। উনি যে ভাষায় কথা বলছিলেন, এক মিনিট, আমি যখন কথা বলবো কেউ কথা বলবে না। উনি যখন কথা বলছিলেন ওই জিহাদি, তখন উনি যে ভাষায় কথা বলছিলেন সেই ভাষাটা ভারতবর্ষের ভাষা নয়। উনি কি বাংলাদেশি, উনি কি অনুপ্রবেশকারী, উনি কি রোহিঙ্গা? বিকজ যে ভাষায় এই আত্রাক মোল্লা কথা বলছিল সেটা আমাদের এখানকার ভাষা নয়। একটু ভেরিফিকেশন, আমরা ওকে অ্যাপ্রিহেন্ড করেছি, ওকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে, ও ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট স্টেটমেন্ট দিচ্ছে। আমরা অ্যাজ পার ডিএনএসের যে নতুন ভার্সন আছে, আমরা 40 ডেজের টাইমও পাচ্ছি, যদি প্রয়োজন হয় আমরা আবার রিমান্ড নেব। এবং এছাড়া মডার্ন ইনভেস্টিগেশন যে টেকনোলজিস আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করে আমরা দেখব যে রিয়েলি হি ইজ ইনভলভড অ্যালোন অর এনিওয়ান ইজ অ্যাসোসিয়েটেড উইথ হিম। এটা আমরা ভেরিফাই করবো, ইট ইজ সাবজেক্ট টু ভেরিফিকেশন। আপনারা ছেড়ে দেবেন না তো? প্রশ্নই ওঠে না। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে এখানকার বিধায়ক সেখানে গিয়ে অশান্তি লাগাবার চেষ্টা করছে। এখানকার বিধায়ক সেখানে গিয়ে, আপনি পুলিশ, আপনি নিরপেক্ষ থাকতে হবে। বিধায়ক ওখানে গিয়ে সে বলছে গ্রামের মানুষকে যে তোমরাই মন্দির ভেঙেছো, তোমরাই আগুন লাগিয়েছো, তোমরাই মাসিতলার আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে, আমার সামনে আমার কাছে ভিডিও রেকর্ডিং আছে। আমার উপর আক্রমণটা হয়েছে। তাহলে তার এগেইনস্টে আপনি অ্যাকশন নেবেন, আমি এফআইআর করব তার এগেইনস্টে। নেবেন তো? তাহলে কমপ্লেন আমরা এফআইআর করছি। আমার ভাইকে, আমার কার্যকর্তাকে তার সাকরে ঘুষি মেরেছে আপনাদের সামনে। আপনি ছিলেন না, হয়তো আপনার পুলিশ ছিল। কি করে সাহস পায়? আমরা বিজেপি করি বলে বিধায়ক আমাদের এসে ঘুষি মারবে? আমরা সহ্য করব? আমাদের মন্দির ভাঙা হবে, আমরা সহ্য করব? আমাদের মন্দির জ্বালিয়ে দেবে, আমরা সহ্য করব? আমাদের যে ছেলেগুলো সেখানে প্রতিবাদ করেছে, আপনার সবার কথাটা শুনে আপনার পুলিশ বলছে থানাতে আয়, আজকে রাত্রে তোকে অ্যারেস্ট করা হবে। কেন? ওকে কেন অ্যারেস্ট করা হবে? আপনার পুলিশ। কালো রঙের সানগ্লাস পরা, মোটা করে কালো রঙের একটি পুলিশ অফিসার আপনাদের ছিল, অত্যন্ত দুর্ব্যবহার করেছে, জঘন্য ভাষা তার। সুশোভন তার নাম, এবং তার মিসেস দেবযানী, এবং তার সেখানকার যারা মহিলারা, সমস্ত গ্রামের মহিলা, তারা যে প্রতিবাদ করেছে, আপনার পুলিশ বলছে রাত্রে তোদেরকে তুলে নিয়ে আসবো। এরকম কোনো ব্যাপার নেই ম্যাডাম, আমরা ইনফরমেশন আপনার বিধায়ক বলছে। পুলিশের ল্যাপসেস কি আছে আপনি বলুন আমাদের। পুলিশের ল্যাপসেস এটাই যে 10-12 জন যারা ছিল তাদেরকে আপনারা ধরতে পারেননি। 10-12 জন ছিল না। পুলিশের ল্যাপসেস এটা যে আজকে সুশোভনকে হুমকি দেওয়া হচ্ছে। না, যেটা বলছেন আমি একটা সাবজেক্ট টু ভেরিফিকেশন ম্যাডাম। আমার কথা মানে সাবজেক্ট টু ভেরিফিকেশন। একদমই না। আই উইল সেন্ড ইউ দ্য ভিডিও, আই হ্যাভ দ্য ভিডিও। তাই না? আমি তো সেজন্যই আপনাকে বলছি, যদি টিএমসির এখানকার বিধায়ক হুমকি দিচ্ছে, কি করে সে হুমকি দিতে পারে? আপনারা সামনে দাঁড়িয়ে রয়েছে, আমাদের সরকার নেই, তার সরকার আছে, তাই বলে হুমকি খাবো? হুমকি দিচ্ছে তো। আপনি কি কোনো কমপ্লেইন দিয়েছেন? কমপ্লেন দেবো আমরা। কমপ্লেন দিতে গেছিল, পেপার দেয়নি। আপনার পুলিশ পেপার দেয়নি। এফআইআর করার জন্য যে পেপার লাগে না, আপনার পুলিশ পেপার দেয়। জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করুন। আমি বসে থেকেছি বারবার আপনার রিসেপশনে, আমার লাস্ট কোয়েশ্চেন আপনার কাছে, আমি ভেতরে যাব না। আই এম ভেরি আপসেট উইথ ইয়োর অ্যাক্টিভিটি অ্যান্ড উইথ ইয়োর পুলিশের অ্যাক্টিভিটি। আমার প্রশ্ন হচ্ছে, আজকে যদি আবার করে বারুইপুর পূর্বে এরকম ধরনের ঘটনা ঘটে, বা বারুইপুর পশ্চিমে যদি ঘটনা ঘটে, হোয়াট ইজ দ্য প্রিকশন? আপনারা কি অ্যাকশন? পুলিশ যথেষ্ট অ্যালার্ট আছে এবং পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ আছে ম্যাডাম। এই ইনসিডেন্টটা ঘটনাটা হয়ে যাওয়ার পরে বলছেন অ্যাক্টিভ আছে? মাকে ভেঙে দিল, মাকে মেরে দিল, মন্দির পুড়িয়ে দিল, আপনি বলছেন, তারপরে আপনি বলছেন একটা ক্লাস্টারের মধ্যে 100-150টা মন্দির মসজিদ আছে। ইজ ইট পসিবল টু সাইমালটেনিয়াসলি কিপ ভিজিলেন্স ইন অল 150? শাস্তি নেই তো কোনো? আছে, শাস্তি নেই, তাই জন্যই আজকে এই দুষ্কৃতীরা পার পেয়ে যায়, তারা সাহস পায়, তাই না? আপনি দেখুন না, আপনি দেখুন। বলুন, ওনাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে তো বলুন, উনি উত্তর দেবেন। আমরা বিচার চাই, আমরা এর বিচার চাই। শীতলা মন্দির ভাঙা হলো কেন? আপনি যদি আসেন, আমি তো রেফারেন্স দিয়ে দিতে পারি। হয়েছে, প্রণামীর বাক্স ছেড়ে দেওয়া হয়েছে, এবং ওখানকার ছেলেরা যে কমপ্লেনটা দিয়েছিল ওখানকার, আপনার এখনো অবধি তারাকে রিসিভ কপি দেননি। যারা কমপ্লেনটা দিয়েছিল শুরু হয়ে গেছে, নাহলে আসামি ভেতরে, আসামি কিভাবে জেল কাস্টডিতে আছে? না না স্যার, আমরা প্রত্যেকে জানি। আমি নিজে মার খেয়েছি, পুলিশ গোটা
আমরা যাবে। মিডিয়া ওকে এত বড় বড় করে দেখিয়েছে এখনো অব্দি পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। এটা আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে কিছু একটা কোনো একটা জায়গায়। না না ম্যাডাম, আমি সব কথা আপনার মানতে আমরা পারছি না। কোনো কথাই আমার মানতে হবে না, আপনি শুধু বিচারটা দিন। একদম দেবো। আমার কোনো কথা মানতে হবে না, যেটা হবে fact না, সেটা আপনাকে শুনতে হবে। কিন্তু আমাদের ছেলেদের রাত্রে যেন তুলে নিয়ে আসবেন না। না, ওরকম কোনো ব্যাপার নেই। ওরা হচ্ছে, তারা ভয় পাচ্ছে, তারা ভয় পাচ্ছে। আমরা ইনভেস্টিগেশন করব। আপনি কেস নাম্বার চাইছেন না, আপনাকে এমন ভাবে প্রজেক্ট করা হয়েছে যে আমরা কোনো কেসই করিনি। আমরা কেস করেছি, রিসিভ যদি চাই আমরা রিসিভও দিয়ে দিচ্ছি, এফআইআর কপিও দিয়ে দিচ্ছি আপনাকে। আসুন প্লিজ, প্লিজ কাম। তুই যা, আমি যাবো না তো, ওরা তুই যাও, তুই এফআইআর করো বিধায়কের নামে, বিধায়কের নামে এফআইআর করো। হ্যাঁ বলো। এলাকার যিনি বিধায়ক আছেন সেই বিধায়কের এগেনস্টে আমরা কমপ্লেন লজ করবো, আপনাদের স্টেপ নেওয়ার অ্যাসুরেন্স আমাদের দিতে হবে, আমরা দিতে বিচার করবো। আর দ্বিতীয় নম্বর কথা, আমাদের যারা আছেন সেটা একটু দেখে নেবেন। আচ্ছা, বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।